থেকে 3টা বিষয় নিয়ে আজকের ভিডিও। এবছর বিপিএসসি তে টিআরই 4 এর সিট রয়েছে 1,80,000, একটু বেশি। 1,80,000 থেকে একটু বেশি। সব সিট কি দিয়ে দেওয়া হবে? না বন্ধু, সব সিট দিয়ে দেওয়া হবে না, কিছু সিট রেখে নেওয়া হবে। মোটামুটি 1,80,000-এর মধ্যে সব সিট দিয়ে দেওয়া হবে না। একটা এক্সাম্পল দিয়ে চেষ্টা করছি বুঝাবার। ধরো কেমিস্ট্রি, ধরো কি হলো, একবারে সিট বললো আছে 5,000, তোমাকে ওখানে 2,500 কাছাকাছি সিট দিয়েছিল, বাকি 2,500 রেখে নিয়েছিল। কারণ ওরা বললো যে ভ্যাকেন্সি পুরোপুরি ফিল আপ হলো না, কারণ ওরা সেরকম টিচার কিন্তু পেলো না। তাহলে তোমার যা সিট, 1,80,000, অতটা সিট দেখতেই সিট মনে হচ্ছে, কিন্তু অতটা দিয়ে দেওয়া হবে না। অর্ধেক বা তার একটু বেশি দেওয়া হয়, বাকিটা রেখে নেওয়া হয় পরের বারের জন্য। ঠিক আছে, এইভাবে কিন্তু কাজটা হয়। তাহলে এবার একটা বিষয় এখানে কাজ করছে, তোমার কি 1,80,000 সিট দরকার আছে? না, আমার 1,00,000 2,00,000 সিট দরকার নেই। আমি চাকরি পাওয়ার জন্য আমার দরকার মাত্র একটা সিট। একটা সিট পেলেই আমি কিন্তু লাগাবো। পাবো কি করে? সাবজেক্টে তুমিও ভালো, তোমার বন্ধুটাও ভালো। তুমিও কোচিং নিয়েছো কোনো ভালো স্যারের কাছে, ম্যাডামের কাছে, তো বন্ধুটাও নিয়েছে। এখন আর সময় নয় নিজেকে টেস্ট করবা যে ভাই আমি কতটা জানি, আমার মধ্যে কতটা গভীরতা আছে, কতটা আমি অনার্সটা করেছি, এমএ করেছি, এই করেছি এই করেছি। সবাই এখন কোচিং নিয়ে পড়াশোনা করছে। এবারে তুমিও বেশ ভালো বাংলা বা ইংলিশে বা ইতিহাস ভূগোলে বা ম্যাথে তুমি ভালো, বন্ধুটাও ভালো। কোথায় বলো তো মারটা খাবে তুমি? মারটা খাবে তুমি 40 মার্কসটা। 80 নামার মধ্যে তুমি পাবে 70, হয়তো ও পেলো 68। এবারে যে 68 পেলো, দেখা গেল এই 40 যে নাম্বার রয়েছে জেনারেল স্টাডি, সেখানে সে হয়তো 20 পেয়ে গেল। রিজনিং রয়েছে, ইতিহাস ভূগোল সায়েন্স রয়েছে, ওগুলো মোটামুটি পড়লে মার্কস আসবে। দেখা গেল ও না একটু আন্দাজ ফান্দাজি করে 17-18টা লাগিয়ে দিল, ও 90 কাছাকাছি মার্কস হয়ে গেল, আর তুমি সেখানে পারলে না। মানে আন্দাজে মারতে গেলেও তোমার কিন্তু নলেজ চাই, হ্যাঁ, বিনা নলেজে কিন্তু হবে না। সেখানে দেখা গেল তুমি কম মার্কস পেয়ে গেলে, ফলে তুমি কিন্তু পিছিয়ে গেলে। অতএব তোমার মার্কসটা, মানে তুমি যখনই জব পাবে, যখন তুমি সাবজেক্টটা তো পড়েছই, তার সঙ্গে তুমি জেনারেল স্টাডিজ পড়ছো, তো জোর দাও এই 40 মার্কসের উপরে। তারপরে 40 মার্কসের উপর জোর দাও। এই 40 মার্কস আর 80 মার্কস, 120 মার্কসের মধ্যে তোমাদের কাট অফটা কিন্তু তৈরি আর কি হবে। এটা মানে এখন আর নিজেকে টেস্ট করো না, নিজেকে মানে ভাবো না যে আমি অনেক বেশি জানি বা আমি অনেক কিছু, এবং নিজের জীবন নিয়ে খেলো না। নিজের জীবন নিয়ে খেলো না, ফার্স্ট কথা। যে ছাড় না, দেখে নেবো, আমি দেখে নেবো আর কি, আমি যখন পরীক্ষা তখন দেখে নেবো। দেখতে দেখতে কিছু মানে পারবেই না, বরং কাঁদবে। একবার চান্স পেয়েছো, একটা স্টেপ পেরিয়ে গেছে, আর একটা স্টেপ হবে চাকরি। ঠিক আছে, অতএব নিজেকে তৈরি করো এখন থেকে, পড়াশোনা করো, এবং সিট অত নিয়ে ভাবো না। অত কিছু নিয়ে ভাবি লাভ নেই, এগুলো ভাবলে মাথায় হ্যাং করবে। একটা সিট পেয়ে যে তুমি যথেষ্ট, চাকরিটা কিন্তু করো। ঠিক আছে, আর যা রয়েছে ইনকোয়ারি আমাকে বলবে, আমি কিন্তু তৈরি আছি তোমাদের সমস্ত ইনকোয়ারি যেগুলো রয়েছে আর কি অ্যান্সার দেওয়ার জন্য। প্রত্যেককে শুভেচ্ছা রইলো, চাকরি পাও, এটাই আমি চাইছি বিএস একাডেমির বিল্টু স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান।